আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। বাংলাদেশ ফুটবল বিশেষ করে প্রবাসী ফুটবলারদেরকে কেন্দ্র করে বাফুফের সর্বশেষ পরিকল্পনা সংক্রান্ত আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকেই হয়তোবা কণ্ঠটা চিনে থাকতে পারেন, তাদের ক্ল্যারিফিকেশনের জন্য জানাচ্ছি ফুটবল ফ্ল্যাগের একই ভয়েস একই মানুষ, অন্যান্য প্ল্যাটফর্মের মতো ফ্রিকিক বিডিরও একজন ফাউন্ডিং মেম্বার এবং সেই হিসেবে ফ্রিকিকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতে এসেছি। যারা ফুটবল ফ্ল্যাগ দেখে থাকেন তারা অবশ্যই ফ্রিকিক বিডি চ্যানেলটাকেও ফলো করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। মূল টপিকটাতে আসি। বাংলাদেশের ফুটবলে আশার আলো ছড়াচ্ছেন হামজা চৌধুরী। দীর্ঘ একটা অপেক্ষার পরে হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যে রীতিমতো জেগে উঠেছে সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকার ব্যাপার নয়। তবে একই সঙ্গে এই প্রশ্নটা আসছে যে হামজা চৌধুরীর পরে আসলে বাফুফে আর কোন প্লেয়ারকে কেন্দ্র করে কার্যক্রম করতে পারবে কিংবা আদৌ করতে পারবে কিনা। এই মুহূর্তে কিছুটা হলো পজিটিভ খবর আছে, যেটা যদি বাস্তবায়ন হয় তাহলে সব দিক থেকে আসলে বাংলাদেশের ফুটবলের জন্য যে ভালো হবে সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে বাফুফের তালিকায় বেশ কয়েকজন প্রবাসীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তালিকাটা আস্তে আস্তে বড় হচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে হামজা চৌধুরীর পরে বাংলাদেশের ফুটবলের পরবর্তী মেগা স্টার হতে পারেন সামিদ সোম, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে ব্যাপক আলোচনা চলছে। কারণ হামজাকে সঙ্গ দিতে মিডফিল্ডে এই প্রবাসী ফুটবলারকে দলে ভেড়াতে বাফুফের কার্যক্রমটা এই মুহূর্তে চোখে পড়ছে। বর্তমানে সামিদ খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভারলি এফসিতে। মূল পজিশন সেন্ট্রাল মিডফিল্ড হলেও ডিফেন্সিভ মিডফিল্ড, রাইট উইং এবং রাইট ব্যাক পজিশনে খেলেছেন তিনি, অর্থাৎ যথেষ্ট ভার্সেটাইল একটা প্রোফাইল। এখন পর্যন্ত কানাডিয়ান লিগে 96টি ম্যাচ এবং মেজর লিগ সকারে 43টি ম্যাচ খেলেছেন সামিদ। এছাড়াও কানাডার বয়সভিত্তিক দলের সঙ্গে জাতীয় দল হয়ে 2020 সালে 2টি প্রীতি ম্যাচও খেলেছেন তিনি। কিন্তু বাস্তবতার নিরিখে এই মুহূর্তে মনে হচ্ছে যে কানাডা জাতীয় দল তার পরিকল্পনার মধ্যে নেই, আর এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রকমের একটা সুযোগ এনে দিয়েছে। এবং বাফুফের এই মুহূর্তে সামিদ সোমের সাথে যে একটা কানেকশন আছে সেটা মোটামুটিভাবে স্পষ্ট। আসার কথা হচ্ছে প্রবাসী ফুটবলারকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় নানা রকমের বিতর্কের মধ্যে থাকলেও বাফুফে পজিটিভলি যে জিনিসটা করেছে, সামিতের ক্ষেত্রে তাকে আনুষ্ঠানিক একটা প্রস্তাব বাফুফের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সবকিছু চিন্তা করে বেশ কয়েকদিন সময় চেয়েছেন সামিদ সোম, যাতে করে তিনি একটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারেন, এবং এই ব্যাপারটাই 71 টিভির একটা অনুষ্ঠানে একেবারে ডিরেক্টলি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এবং এখন যেটা ভালো, ও অ্যাটলিস্ট উনি না বলে নাই, আর উনি আমাকে বলেছে ওনার কিছু কোয়ারিজ ছিল, পাসপোর্ট কতদিন লাগবে, তারপরে আপনার এখানে ওয়েদার কেমন ওই সময়টাতে, ওভারঅল লজিস্টিক কী হবে না হবে, ক্যাম্পের ফেসিলিটিস কী আছে, আমরা সব জানিয়ে দিয়েছি থ্রু হিজ ফ্রেন্ড। সো নাও লাস্ট যেটা কথা হলো আমার সাথে, ইনফ্যাক্ট 2 দিন আগে, তখন উনি বললেন যে হি উইল নিড অ্যাবাউট a week to 10 days, মানে এপ্রিলের আমার 10-12 তারিখের ভিতরে উনি জানাবে যে উনি কি এটাকে কনসিডার করবে কি করবে না। উনি ওনার কোচের সাথে কথা বলবে বলেছেন, উনি ওনার ক্লাবের সাথে কথা বলবে, উনি ওনার ফ্যামিলির সাথে কথা বলবে। সো উই আর ওয়েটিং। এদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা দুই ভাই কুইন সুলিভান এবং কাভান সুলিভানকে ঘিরেও কিন্তু আগ্রহের কমতি নেই। আপনারা অনেকেই কুইন এবং কাভানের নামটা শুনে থাকবেন, তাদেরকে ঘিরেও অনেক প্রশ্ন আছে সামিতের পাশাপাশি। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় বাস্তবতা সেটা হচ্ছে কুইন কিংবা কাভান যে লেভেলের ফুটবল খেলছেন, স্বাভাবিকভাবে তারা যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক ফুটবল এবং জাতীয় দলকে ভবিষ্যতের জন্য টার্গেট করবেন। সেক্ষেত্রে বাংলাদেশের জার্সিতে তাদের খেলার সম্ভাবনাটা খুবই ক্ষীণ। মাত্র 21 বছর বয়সে কুইন সুলিভান ইতিমধ্যে ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ একজন সদস্য হয়েছেন। যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব 20 দলের হয়ে ইতিমধ্যে 19টা ম্যাচ খেলেছেন, জিতেছেন অনূর্ধ্ব 20 কনকাকাফের শিরোপা। যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব 23 দল ও জাতীয় দলের রাডারে বেশ ভালোভাবে আছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার, তাই স্বাভাবিকভাবে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলে জায়গা করে নিতে চাইবেন। এটাই কিন্তু একটা লাইকলি সিচুয়েশন, তাই এই মুহূর্তে বাংলাদেশকে কেন্দ্র করে কুইন সুলিভান হয়তোবা চিন্তা ভাবনা কম করছেন। অন্যদিকে কাভান সুলিভানের ব্যাপারও একই রকমের একটা পরিস্থিতি আছে। মাত্র 15 বছর বয়সী দারুণ ট্যালেন্টেড কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা একটা আপকামিং ইয়াং প্রসপেক্ট হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছেন। এ বয়সে তার বল কন্ট্রোলিং, ড্রিবলিং, শুটিং, অ্যাকুরেসি, টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো এই মুহূর্তে অনেকে নজর কাটছে। তাই গত বছর মাত্র 14 বছর বয়সে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির রাডারে এসেছেন তিনি। এবছর সিটিজেনদের একাডেমিতে যোগ দেওয়ার কথা রয়েছে। তাই কাভান সুলিভানের মূল পজিশন অ্যাটাকিং মিডফিল্ড, এছাড়া উইং এবং সেকেন্ড স্ট্রাইকার রোলেও তিনি খেলতে পারেন। এ বয়সে তিনিও ভাইয়ের মতো ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে মেজর লিগ সকারে বদলি হিসেবে 4টি ম্যাচে মাঠে নামার সুযোগও পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে অনূর্ধ্ব 15, 16, 17 দলের হয়েও কিন্তু খেলার একটা অভিজ্ঞতা আছে। যুক্তরাষ্ট্র আলো ছড়ানো এই দুই সহোদর বাংলাদেশের জাতীয় দলে খেলুন কিংবা না খেলুন, নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের গর্ব। কিন্তু তারা যে বাংলাদেশের
জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন না, এটা মোটামুটিভাবে এই মুহূর্তে নিশ্চিত বলা যায়। তবে একই সঙ্গে ভালো খবর আছে, কুইন এবং কাভান সুলিভান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক, বাবা মায়ের সূত্রে তাদের জার্মানির সঙ্গে কানেকশন রয়েছে, তবে তাদের নানি ডক্টর সুলতানা আলম একজন বাংলাদেশি, আর সে সূত্রে তারা বাংলাদেশের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আছেন, ভবিষ্যতে সেই লিঙ্ক আপটা থাকবে। তবে ভালো খবর যেটা সেটা হচ্ছে তাদের কিন্তু আরও দুই যমজ ভাই রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান রয়েছেন, তারাও কিন্তু বয়সভিত্তিক দলে ফুটবল খেলছেন এবং তারা দুজন ফিলাডেলফিয়া অনূর্ধ্ব 18 দলে কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করছেন। রোনান সুলিভান মূলত একজন নাম্বার 9 এবং ডেকলান সুলিভান পজিশনটা আসলে মূলত রাইট ব্যাক। দুজনেও টেকনিক্যালি ট্যাকটিক্যালি খুবই সলিড ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন এবং রোনান এবং ডেকলানের ব্যাপারে সুলিভানদের বাবা মা কিছুটা হলো পজিটিভ একটা সম্ভাবনার কথা বলেছেন, যেটা 71 টিভিতে দেওয়া সর্বশেষ সেই ইন্টারভিউটাতেও কিন্তু স্পষ্ট হয়েছে। এবং আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত যদি রোনান কিংবা ডেকলানের মতো এই উঠতি প্লেয়ারদেরকেও টার্ডারে রাখা যায় এবং একটা সময় জাতীয় দলের কনটেক্সটে বাফুফে যদি তাদেরকে রাজি করাতে পারে, তাহলে অবশ্যই সেটা ভালো খবর হবে। দেখুন, মানসম্মত প্রবাসীদের নিয়ে বাফুফের নতুন কমিটির একটা ভূমিকা রয়েছে, এটাকে পজিটিভলি দেখতে হবে। তবে একই সঙ্গে এটাও সত্য যে সাম্প্রতিক সময়ে ফাহমিদুলকে কেন্দ্র করে যে একটা বিতর্কের জায়গায় তৈরি হয়েছে, এই ব্যাপারগুলো যতটা সম্ভব ক্ল্যারিফাই করতে হবে, অ্যাভয়েড করতে হবে এবং দেশের ফুটবলে যারা সত্যিকার অর্থে ভালো চান, সমর্থকদের মধ্যে যারা আসলে দেশের ফুটবলকে নিজেদের হৃদয়ে ধারণ করেন, তাদের যে প্রবাসী ফুটবলারদেরকে কেন্দ্র করে একটা আশা আকাঙ্ক্ষার বড় জায়গায় তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশের নতুন দিনের সূচনা করবে ফুটবলে, সে ব্যাপারে বাফুফের কাছ থেকে আরও বেশি করে ইতিবাচক কার্যক্রম আশা করছি। যেমন সামিদ সোমের ব্যাপারে এখন পর্যন্ত ব্যাপারগুলো পজিটিভ মনে হচ্ছে। ফুটবল ফ্যান হিসেবে বাফুফের কাছ থেকে আমরা এটাই বেশি করে চাই, কারণ দেশের যোগ্য ফুটবলারদেরকে রেখে এর পাশাপাশি প্রবাসী ফুটবলারদেরকে যুক্ত করে একটা শক্তিশালী স্কোয়াড যদি বাংলাদেশ ফুটবলে একটা লং টার্ম প্রজেক্টের অংশ হিসেবে তৈরি করা যায়, তাহলে সেটা দেশের ফুটবলের জন্য ভালো, বাফুফের জন্য ভালো, সবচেয়ে বড় কথা ফুটবল অনুরাগী হাজারো লক্ষ এমনকি কোটি ছাড়ানো বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে।